নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। মমতার ঠিকানায় আরও একটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজ মঙ্গলবার, ঘড়ির কাঁটা এখন 9টা বাজে। যে ভাইরা আপনাদেরকে বলেছিলাম যে টাইলস লাগাবে, ওরা এসেছিল। তো অলরেডি আমাদের বারান্দাটা লাগানো হয়ে গেছে, এখনও কিন্তু অনেকটাই বাকি। তবে ওরা আজকে আসবে না, যেহেতু আজকে আমাদের জল দিতে হচ্ছে। ওরা আগামীকাল আসবে। টাইলসের কাজ কতটা হলো তা আপনাদেরকে দেখাবো। দিয়ে মা আসছে। কেচি কেন? কেচি নিয়ে এসেছি, ওই যে কুমড়ো ফুল দুটো দেখে গাছের মধ্যে হয়ে গেছে। তো এগুলো যদি আমি না কাটি নষ্ট হয়ে যাবে। তো অনেক দিদিভাই বলেছিল যে আমাদের তো 2-3টে করে কুমড়ো ফুল হতো। রোহান বলেছিল যে 2-3টে ফুল হলে তো হবে না, তো অনেকগুলো হয়ে যাক একসঙ্গে। তো অনেক দিদিভাই কমেন্ট করে বলেছে যে দিদিভাই ওগুলো তোমরা সংগ্রহ করে রাখো ফ্রিজে, তাহলে অনেকগুলো হবে, তাহলে তোমরা পোকড়া বা যেটাই বলুন খেতে পারবে। তো আমরা কিন্তু সেটাই করেছি, তো আপনাদেরকে দেখাবো সেটা। তো এই যে 2-3টে করে প্রতিদিনে আমরা সংগ্রহ করে ফ্রিজে রেখে দিই। এটা ওর রোহানের এক্সামটা হয়ে যায়, তো আমরা এটাকে পকোড়া বানিয়ে আপনাদেরকে দেখাবো। এখন প্রায় 1টার কাছাকাছি আপনাদের দেখাচ্ছি। এই যে তো আমার প্র্যাকটিক্যাল দেখা কমপ্লিট হলো, মা বাবা ঘুমিয়ে পড়েছে। তো একটা তো আছে আর আমি এত রাত্রে জেগে আছি, তাই মাছগুলোর তো ঘুমোতে অসুবিধা হবে। তো এর জন্য এখানে একটা ব্ল্যাক কালারের পর্দা দিয়ে দিয়েছি, যাতে মাছগুলো ঘুমোতে পারে। কাজ অনেক লেখা বাকি, এতগুলো পেজে লিখলাম, আবার লেখা বাকি আছে। তো চলুন। এই যে রোহান যাচ্ছে স্কুলে, ওর আজকে প্র্যাকটিক্যাল আছে। তো বাবা সাবধানে যাবি, ওকে আমি একটু পৌঁছে দেই গাড়িতে। মিস্ত্রিরা আজকে আসার কথা, আমি তো রান্না করে রেখেছি, এখন কী যে করবে জানি না, বাড়িতে ওদের অনেক দূরে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে শুনে বুঝতেই পারছেন, দাদারা ওই মোবাইলের গান বাজিয়ে দিয়েছিল। তো আমি তো ভাবতেছিলাম না, মার নাকি মাথা একদম ব্যথা হয়ে যাচ্ছিলো, কারণ একটু গানগুলো লাউড স্পিকারে ছিল তো, আর এগুলো হচ্ছে নর্মাল গান না, ভাওয়াইয়া যে গানগুলো হয় ওগুলো গান বাজাচ্ছিল। তো 3জন এসেছিলো। ওই নীল কালারের যে প্যান্ট পরে আছে ওটা একটা আমার ফ্রেন্ড, আমাদের এখানেই বাড়ি। তো দাদার হচ্ছে এখানে শ্বশুরবাড়ি এখানে, তো শ্বশুরবাড়ি যেহেতু এখানে, তো ওই ফ্রেন্ডকে নিয়ে এসেছে এখানে। তো ওরা 3জনই করছিল, আমি তো জানতাম না। আমি স্কুল থেকে এসে দেখি যে ও এখানে আমাদের বাড়িতে এসেছে আজকেও। তো ওইখানে পুরোপুরি সব কাজ শেষ হয়ে গেছিলো, মাঝখানে কটা বাকি ছিল। তো ওইখানে ওই সিমেন্ট আর যে ঘোলাটা বানিয়েছিল বালির উপরে, ওটাকে টেক্সচারটাকে বানিয়ে সেটাকে একটু কেটে কেটে দিয়ে তারপরে টাচটাকে লাগিয়ে দিয়েছিল। তো আমি তো এইটুকুই দেখেছি। মনে আসলো একদম প্রায় 6টায় বেজে গেছে। আমি তো 7 ঘন্টা প্র্যাকটিক্যাল ল্যাবে বসেছিলাম, ওখানে কাজ হলো। তাও আমাদের তো গ্রাফটা যেটা ছিল, গ্রাফটা করা হলো না। গ্রাফটা যদি করতাম বললো সন্ধ্যা হতো। কালকে বায়োলজি প্র্যাকটিক্যাল আছে, বায়োলজি প্র্যাকটিক্যাল করে আবার কেমিস্ট্রি করতে হবে, কালকে আবার লেট হবে। আমার তো প্রচণ্ড টেনশন, বন্ধুদেরকে বারবার ফোন করতেছি, এখনও নাই, প্রায় সন্ধ্যায় লেগে গেছে। সন্ধ্যায় সারাদিনে ভাত খাওয়ারই সময় পাইনি, সকালে খেয়ে গিয়েছিলাম। তো ওখানেই ওই একটা রেস্টুরেন্টে, মানে কফি হাউস আমাদের এখানে মাথাভাঙায়, মানে ওখানকার পরোটাটা খুব সুন্দর, তো ওখানে খেয়েছি। তো মা এখানে ভাত সাজিয়ে নিয়ে এসেছে। তো দুপুরে কি ছিল আপনাদের তো দেখানোই হয়নি। এখানে আছে মসুর ডাল, এখানে আছে বড়ি দিয়ে লাউয়ের ঘন্ট, এখানে করলা আর আলু ভাজা, এখানে স্যালাড, আর এখানে চিকেন। আজকে যেহেতু দাদারা ফার্স্ট এসেছে, তো আজকের জন্য চিকেন এনেছে, পরের দিন হচ্ছে ফিশ হবে। তো এই ছিল আজকের মেনু, একদম সিম্পল। আরও মনে কিছু ছিল নাকি, আমি তো অনেক পরে খাচ্ছি। প্রজেক্টের কাজ হলো, সময় লাগবে। এই যে রোহান কালকে প্র্যাকটিক্যাল আছে বায়োলজি,
তো এই যে ও আর্ট করছে। রোহানের এই 3 দিন প্রচণ্ড চাপ, এদিকে মিস্ত্রি, এদিকে ওর আর্ট করতে হয়, আবার প্রজেক্ট লিখতে হয়, সব দিকে সামলাতে হয়, বাজার সব কিছু দেখতে হয় ওর। মানে ওর বাবার যা কাজটা সে ওই করতেছে। অনেকগুলো আর্ট আছে। আর আপনারা তো দেখলেন ও সকাল 10টায় বেরিয়েছে, 5:45 বাড়িতে আসে। আসার পরে তো ভাত খেতেই চাচ্ছে না, মাথা ব্যথা প্রচণ্ড। ওর তো মাইগ্রেনের একটু সমস্যা আছে। তো একটু এসে তারপর রেস্ট নিল, দাদাদের সঙ্গে একটু দেখা করলো, কোথায় কতটুকু হলো। তো সবটাই আজকে আমিই দেখলাম। ওদের কালকে আসার কথা ছিল, তো ওরা তো কালকে আসতেই পারলো না, ওদের একটা ঝামেলা ছিল বাড়িতে। তো কালকে আসলে রোহান কিছুটা দেখতে পারতো টাইলস লাগানো। এই আগামীকাল আসবে না, পরশু দিন আসবে। কালকে নাকি জল দিতে হবে আমাদের টাইলসে। প্রজেক্টের কাজ হোক, পরে আমাকে ডাকলে কাটতে হবে। হ্যাঁ ঠিক আছে, তুমি তাহলে ততক্ষণ করতেই থাকো। হ্যাঁ, আমি একটু রেস্ট নেই, তারপরে রান্না বসা দেবো। এই যে এখানে কালকে তো টাইলসের কাজ কমপ্লিট হয়ে গেছিলো, তবে এইগুলো নাকি এইগুলো দেখছেন, এই সব বস্তাগুলো এখানে আছে, বালি আছে আর ওই একটা খালি সিমেন্ট আছে অর্ধেক। এগুলো দিয়েছে জাস্ট এখানে দুটোর মাঝখানে ভারী যেতে হয়, এর জন্য এটাকে বসিয়ে দিয়েছে। আর আজকে উপরে দিয়ে যেতে হবে জল। কালকে এমনি জলের ছিটা দিয়ে দিয়েছিল। আর দেখুন এখানে ছিল আমাদের আগে, এতটা উঁচু করেছে, তো অনেক মশলা লেগেছে এখানে। তো আজকে এগুলো সরাবো। তো একদম পুরো চকচকা লাগছে নিশ্চয়, তাই না? এবার এই যে এখানের কাজ আর পিলারের নিচের কাজগুলো আর সিঁড়ির কাজগুলো বাকি আছে, ওটা আজকে করার কথা ছিল। এবার আমরা যেহেতু হোয়াইট পেস্টটা দিচ্ছি, তো বলেছে একদিন জল ভালো করে দিতে হবে, জলটা খাওয়ার পরে একটু শক্ত হবে তারপরে দিতে হবে নাকি, নাহলে এটা উঠে যাওয়ার চান্স থাকে। তো এই গ্যাপগুলোতে দিবে। আর এখানে দেখুন অনেকটাই গ্যাপ আছে সাইডগুলোতে, তো এগুলো তো গ্যাপগুলো তো মেকআপ হয়ে যাবে। আর এখানে কালকে করবে। আর কালকে তো আমি দিনের বেলা দেখাতেই পারিনি, মা একটু করেছিল খালি 1 মিনিটের মতন। আমি তো আজকে আবার এক্সাম আছে আমার, কালকেও এক্সাম আছে, কালকেও সেভাবে দেখাতে পারবো না। তো চলুন এই বস্তাগুলোকে সরিয়ে রাখছি, সরিয়ে একদম পরিষ্কার করে আপনাদেরকে দেখাচ্ছি। চলুন, মা একদম বালতি রেডি আছে, মা এগুলোকে পরিষ্কার করবে। দীর্ঘ প্রায় কটা দিন অপেক্ষার পর টাইলস এলো, আর অবশেষে আমাদের টাইলস ফ্লোরে লাগানো কমপ্লিট হলো। বলুন তো আপনাদের কীরকম লাগছে, অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন এগুলোকে সরিয়ে নিই। এই যে সিমেন্টের বস্তা আর টাইলসগুলোকে এই সাইডে রাখা হয়েছে, আর ওখানে বালির বস্তাগুলো আছে। আর এখন দেখুন প্রচণ্ড হারে মাটি বালি সব কিছু, এবার এগুলোকে ধুতে হবে। এবার ধোয়ার পরে খেয়াল রাখতে হবে ধীরে সুস্থে হাঁটার, কারণ এত তো পিছলা, কালকে জল দিয়েছিল অল্প জন্য স্লিপ কাটতাম। এবার এটাকে জল দিয়ে মুছতে হবে। দীর্ঘ প্রায় কয়দিন ওয়েট করার পর আজকে আমাদের ফ্লোরে অবশেষে টাইলস লাগানোর কাজ হলো। হ্যাঁ, রোহান তো ভীষণ খুশি, আরও খুশি হতো ও যেহেতু কালকে বাড়িতে থাকতো, এক্সামটা না থাকতো কালকে। তো ওইটাই ওর একটা দুঃখ যে আমি সামনাসামনি থাকবো, টাইলসটা আমার সামনে বসাবে, ওইটাই ও দেখতে পারলো না, এটাই ওর একটু দুঃখিত। এখন কী করা যাবে। আর মা ভিডিও করতে পারিনি যে আমি দেখবো কি করে লাগিয়েছে, মোবাইলে তো দেখি, সামনাসামনি দেখা যাচ্ছে ছিল। তো যাই হোক, আর কালকেও আসবে, কালকে হয়তো আমি দেখতে পাবো না, কালকেও এক্সাম আছে। এবার কালকে একটু দেরিতে যাব হয়তো, যদি এক্সাম একটু মানে টাইমটা পিছানো হয়েছে, তো একটু দেখতে পারবো। তো ওখানে তাহলে না হয় আপনাদের তখন দেখানো যাবে। আর এই তো বলছিলাম যে তখন একটু ধুলোবালি ছিল, এখন একটু পরিষ্কার করা হয়ে গেছে, এখন এই যে এরকম। আর এই যে পিলারের নিচগুলো তো হয়নি, এর জন্য এখানে কীরকম জানি লাগছে দেখতে। অনেক কাজ বাকি মাত্র। আর টাইলসের এই জিনিসটা এখনও ফুটছে না, আমাদের তো এখনও কমপ্লিট হয়নি পুরো কাজ। এই সাইডটা না লাগালে ভালোই লাগবে না, দূর থেকে দেখুন অতটা ভালো লাগছে না, কারণ এই বর্ডারগুলো হয়নি এখনও। আর এই পাশটা আমি বারবার আসছি আর বারবার এই জায়গায় মাটি ফুটছে, মানে এই জায়গাটা তো পরিষ্কার করা হয়নি। এখন আমি আবার যাব, আবার নোংরা হয়ে যাবে। জল আছে এখনও শুকায়নি টাইলসগুলো,
এদিকে এখানে পায়ের ছাপ অলরেডি বসেই গেছে, আবার বসবে পায়ের ছাপ এখানে। যেগুলো টাইলস বেঁচে গিয়েছে ওই যে এখানে রেখে দিয়েছে ওরা, তো সেগুলো ওই যে সাইডে লাগাবে। আবার ওই যে বারান্দার যে সাইডগুলো ওগুলো কিন্তু এখনো হয়নি, ওগুলো বলছে ওরা কালকে লাগিয়ে দিবে। তো এখানে রাখা আছে, আপনারা তো সকলেই দেখেছেন। আবার এখানেও আছে, এখানেও আছে। আর এই ক্লিপগুলো ওই যে সাইডে ছিল, বাবা বলেছে এগুলো রেখে দিতে। এগুলো নাকি কী বানাবে, বা ফেলে দেওয়া জিনিস দিয়ে জিনিস কী করে যে মাথায় আসে এগুলোরও, মানে কোনো জিনিস থাকলেও দেখলে ওটা মাথায় আসে যে এইটা দিয়ে এটা বানাবে। তো ওগুলো বলে দিয়েছে যে দাদাদের বলিস আমি তো থাকবো না, যে ওগুলো যেন রেখে দেয়। আমি তো বাড়িতে ছিলাম না, মা বলেছিল, ওরা মা ওগুলোকে কালেক্ট করে ওখানে রেখে দিয়েছে। ওগুলো জয়েন করে কিছু একটা বানাবে মনে হয়। এই যে এখানে একটা গোলাপ গাছ আছে, তো ওই যে গোলাপটা যে এত সুন্দর ফুটেছে, ভাবছি যে কারো বিয়ে হয় তো মাথায় দিব। এত সুন্দর, কালারটা দারুণ, অনেকটাই বড় দেখুন। আর ভাঁজগুলো সেই সুন্দর আর হয়েছে। গাছটা কিন্তু আমার তুলনায় বিশাল বড়, তবু অনেকটাই কেটে দেওয়া হয়েছিল মাথাটা, তবু দেখুন কতটা বড় হয়ে গেছে। বর্ষাকালে এগুলোকে কেটে দিতে হবে। আরও একটা কিন্তু গোলাপ ফুল আছে, এটা কিন্তু আলাদা, এটাও খুব সুন্দর কালার, অনেকটা রানী কালারের মতন, কিন্তু না একটু হালকা। এটার পাপড়িটা কিন্তু মোড়ানো টাইপের, খুব সুন্দর এটাও। এরকম এখানে যেমন একটা আছে, এখানে হয়নি করি, এটা আবার দারুণ। এটা আপনাদের মনে হচ্ছে হয়তো, এটাতে থোকায় থোকায় অনেকগুলো হয় একসাথে। ওখানে সাদা কালার আছে, এটাতে বিট কালার, এটা তো অরেঞ্জ কালার এই যেখানে হয়ে আছে, এটা হলুদ কালার এখানে আছে, এখানে আছে পিঙ্ক কালার, অনেক ধরনের গোলাপ আছে। তবে এবছর আমরা ভেবেছিলাম যে অনেক গোলাপ ফুল আনবো, তো এই সপ্তাহে যে এইসবের ঝামেলা, আর এগুলো আর আনা হলো না। তো এইগুলোর কাজ শেষ করে আমি যাব আবার মাথাভাঙা নার্সারি, ওখানে যাব, গেলে আপনাদের নিয়ে যাব ওখানে, যে ওখানে যদি থাকে পরবর্তীতে যদি যাব আমরা তখন নিয়ে আসবো নি। তো চলুন। আর এখানে আপনারা বলেন যে এত পাখির কিচিমিচির কী করে শোনা, এই যে বাগান বিলাস গাছটা দেখছেন না, এখানে যদি আমি একটু দাঁড়ান দেখাই আপনার, এই যে চলে গেল, এই যে দেখছেন চলে গেল এখানে, এরাই সম্ভবত এখানে বাসা করছে বা বাসার জন্য জিনিসগুলো এখানে নিয়ে যাচ্ছে। কি হচ্ছে বুঝতে পারছি না, কিন্তু প্রত্যেক দিন দেখে আসে এখানে। এত সুন্দর জায়গা, ওরাও ভাবে যে এই জায়গাটা ওদের জন্য ভালো। চলুন। ফুলটা দেখুন প্রায় ফুটে গেছে, তবে সাইজটা একটু ছোট, মানে এখনও হয়তো পরে বড় হতে পারে, নাকি এরকমই হবে কে জানে। প্রত্যেকটা ফুলই ফুটে যাচ্ছে, তবে বেশি দিন নেই আর সব পড়ে যাবে। আমরা পাশ দিয়ে যাচ্ছি, আর এত সুন্দর তো টমেটোগুলো হয়েছে, আপনারা দেখছেন এত এত ফুলেছে, গাছটা একদম হেলে যাচ্ছে। তবে একটাই যে খুব বাজে জিনিস, পাতার কাছ দিয়ে গেলে এত একটা বিচ্ছিরি গন্ধ ছড়ায়, একদম মাথা ঘোরার মতো গন্ধ, খুব বাজে একটা গন্ধ। ফলটা দেখতে সুন্দর, খেতেও ভালো, সালাড বানিয়ে খাওয়া বিভিন্ন রেসিপি হয়, তবে একটাই এই গন্ধটা মানে এত বাজে লাগে কি বলবো। এটা তো আমরা আগে নাম জানতাম না, অনেক দিদিভাই বলেছে এটার নাম নাকি কাঞ্চা ফুল, কিন্তু খুব সুন্দর হয়েছে দেখুন, গাছটা অনেকটা হেলদি হয়েছে। ওদিকে আরও একটা আছে, আগে কিন্তু ছোট্ট ছিল, একদম এইটুকু ছিল, তো ওখানে এত যত্ন করে গাছে কি আর বলবো। ওর এক্সামটা হয়ে গেলে আবার যত্ন সহকারে আবার গাছ টাছ কিছু লাগাবো, ফুল গাছ ইচ্ছা আছে। দেখুন এদিকে অর্কিডটার থেকে ফুলটা কিন্তু বেশি দিন নেই, আর কদিনের মধ্যে ফুল দেবে হয়তো, মানে এত সুন্দর লাগে, ঝুলে ঝুলে থাকে ফুলগুলো। আর এবছরই জিনিসটা হয়েছে, আর আপনাদেরকে আমরা দেখাতে পারবো, তো খুব ভালো একটা জিনিস। আর আজকে এত সকাল সকাল উঠেছি, আজকে যদি সকাল সকাল না উঠতাম তাহলে আপনাদেরকে ভিডিওটা দেখানো হতো। এটা তো আবার আবার নোংরা হবে। অনেক কুকুর টুকুর ওরা নালে, আমি তো এবার খুব ব্যস্ত থাকবো, কারণ রোহানের তো এক্সাম। হ্যাঁ, ওদিকে একটা দাদা এসে গেছিলো, আমাদের পাশেই যে দোকানটা আছে ওই এটা দাদাদের দোকান। তো দাদারাও হচ্ছে ওই দাদাদের সাথে কাজ করছে, অন্য জায়গায় কাছে কাজ করবে, অনেক জিনিস আমাদের বাড়িতে রেখেছিল দাদারা, ওগুলো নিয়ে যাচ্ছে আর কি। দেখতে দেখতে প্রায় ভিডিওটা শেষে চলে এসেছি। ভিডিওটা তাহলে আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে একটা আবার নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট করে লাইক দিবেন।